তুমিও উক্কা খাওয়ার লোভে বলতেছো আমি উক্কা ছেড়ে দিছি, বেস্টের মধ্যে কি আল্লাহ উক্কা খাতি দেবে? চাইলে দেবে, তবে চাহিদা হবে না। কারণ এটাও দুনিয়ার থেকে বোঝা যায়। খেয়াল করেন, দুনিয়ার ভিতরে আমাদের রুচির পরিবর্তন হয় কিনা? ছোট ছোট যখন ছিলাম, মুরব্বীরা সাক্ষী দেন, যখন ছোট ছিলাম তখন আমাদের ভিতরে পোলাপানি একটা স্বভাব ছিল, পাল্লা ছিল, এই আখ খেজুর, আগ আগ প্রথম খেজুর, ছোট ছোট একটু একটু গুটি খেজুর কিটা আগে খাতি পারে, একটা পাল্লা ছিল না? এরপরে আগ আম, প্রথম আমের কুড়ি কিটা, আমের জালি কিটা আগে খাতি পারে, খেতে কলই বুনতো, আগ সিম কিটা আগে খাইতে পারে, খাইয়ে দিয়ে গল্প হতো। এই আগ সিম খাওয়ার একটা পাল্লা, ধীরে ধীরে যখন বড় হয়ে গেছে, এখন কি সেই গুটি খেজুর আর গুটি আমার আগ সিম খাওয়ার শখ আছে নাকি? ও সব চলে গেছে না? এখন পোলা বানারো সেদিকে গেলে আজে বাজে ওই খালি সময় নষ্ট করো। তুমি ছিলে না ওরম এক সময়? রুচির পরিবর্তন হয়েই যায়। জান্নাতে যাওয়ার পরে জাগতিক অনেক কিছু রুচি হবে না, তবে জান্নাতে আপনি যাইবেন আর যাই যা চাইবেন তাই পাইবেন। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাত বুঝিয়ে দেবে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাত বুঝিয়ে দেবে। এদিক তাকাও, যুবকরা তাকাও, ডান দিক জান্নাত বুঝিয়ে দেবে, আর বাম দিক হলো জাহান্নাম। বামপন্থীদের কি? জাহান্নাম, এদেরকে জাহান্নাম বুঝিয়ে দেবে। জান্নাতের জাহান্নামের মাঝখানে একটা গলি থাকবে ফাঁকা, ইংরেজিতে একে বলে নো ম্যানস ল্যান্ড। প্রত্যেক দুইটা দেশের মাঝখানে খানিক জায়গা থাকে, ফাঁকা জায়গা। ভারত আর বাংলাদেশের মাঝখানে বর্ডারে যে দেখেন এইটুকু নামানো নো ম্যানস ল্যান্ড, তার মানে এই জায়গাটুক ভারতেরও না বাংলাদেশেরও না। এমনই পাকিস্তান আর ভারতের মাঝখানে আছে নো ম্যানস ল্যান্ড, আবার পাকিস্তান আর ওই পাশে ইরানের মাঝখানে আছে নো ম্যানস ল্যান্ড। এরকম জান্নাত আর জাহান্নামের মাঝখানে খানিক থাকবে নো ম্যানস ল্যান্ড। এই জায়গাটুক কেন না, আরবিতে একে বলা হয় আরাব। সূরা আরাব নামে একটা সূরা আছে না, হাফেজ সাহেবরা জানেন না? সূরা আরাব নামে একটা সূরা আছে, ওর ভিতরে এই নো ম্যানস ল্যান্ডের জায়গার কথা বিবরণ বিস্তারিত আলোচনা আছে। এবার জান্নাতীদেরকে জান্নাতে ঢুকই দেবে, বুঝই দেবে আল্লাহ তাআলা, তুমি এই যে জান্নাত পাইছো ফাল বাজাতুম, আল্লাহ জিজ্ঞেস করবে কোরআন শরীফের আয়াত, ফাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি তোমাদের কাছে যা ওয়াদা করেছিলাম, উলামায়ে কিরামের মাধ্যমে শুনেছো, কোরআন হাদিসের মাধ্যমে শুনেছো, তোমাদেরকে আমি জান্নাত দেব। এক একটা জান্নাতের ভিতরে যা যা আছে সব তুমি ঘুরে ঘুরে দেখো, তোমরা কি পেয়েছো সব? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, সবাই বলবেন আলহামদুলিল্লাহি কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। জোরে কোন আলহামদুলিল্লাহ। জি আল্লাহ, অসংখ্য প্রশংসা তোমার, আল্লাহ অসংখ্য শুকর তোমার, তুমি যাহা ওয়াদা করেছো একটুও কম রাখো নাই। ওয়াজাদনা শায়া, ওয়াজাদনা আমরা সব পেয়েছি, তুমি যা ওয়াদা করেছো সব। তবে আল্লাহ বুঝই কদি কোনটা কি জন্য পালাম, এ তো কত কিছু। হুর পালাম কেন, গেলমান পালাম কেন, তারপরে চেয়ার পালাম কেন, এই পাগড়ি পালাম কেন, মতির মেম্বারটা কি জন্য পালাম, এটা খুলিয়ে কও। কোনটা এই বিল্ডিং গুলো কি জন্য পেলাম, এ কোন আমলের দ্বারা হলো, আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বুঝাই দিবেন, আমলের বিনিময়ে বুঝাই দিবেন। তো আল্লাহ পাক বলবেন তোমরা এই যে মতির মেম্বারে বইছো, ঠিক না, মতির মেম্বার জান্নাতীদের ভিতরে কিছু কিছু জান্নাতীকে আল্লাহ তাআলা মতির মেম্বার দেবে, আর তাদের মাথায় একটা পাগড়ি হবে, এমন পাগড়ি আল্লাহু আকবার। দুনিয়ার সূর্যটা যদি আপনার ঘরের মধ্যে চলে আসে, তাহলে সূর্যের আলো কেমন হবে একটু ভাবেন। দুনিয়ার সূর্যটা যদি ঘরের মধ্যে আসে, সে রয়েছে কত 13 লক্ষ কি বলে 9,30,00,000 মাইল দূরে, তার আলোতে সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল। আর এই সূর্যটা লাউকানাত ফি বুয়ুতিকুম, যদি সূর্যটা তোমাদের ঘরে হয় তাহলে কেমন হবে আলো। প্রত্যেক এই যারা মতির মেম্বারে বসা অবস্থায় পাগড়ি পরানো হবে, এই পাগড়িটার আলো ওই রকম হবে যে একটা সূর্য নিজের ঘরের মধ্যে ঢুকলে যত আলো হয়, কন্যা সুবহানাল্লাহ। এই মতির মেম্বার আর পাগড়ি বলা হবে আল্লাহ এইটি পালাম কেন, কয় কি তুমি কি হাদিস শোনো নাই, মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু ওয়া আল্লাহ হালালাহু, মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তোমরা কি মাওলানা লিয়াকত সাহেবের কাছ থেকে, মাওলানা ধলা হুজুর সাহেব দামাত বরকাতুমের কাছ থেকে, মাওলানা নাসির শফিকের কাছ থেকে কি শোনো নাই কোরআনে কারীমের আয়াত, নবী পাকের হাদিস। আল্লাহ পাক আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি কোরআন পড়বে আর তারপর আমল করবে, এই ব্যক্তিকে তো আলাদা পুরস্কার, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে জান্নাতের ভিতরে ঢুকাইয়া তার আব্বা মার মাথায় একটা পাগড়ি পরাই দেওয়া হবে, তাজ পরাই দেওয়া হবে, পাগড়ি পরাই দেওয়া হবে। আর পাগড়ি পরানোর সময় বসানো হবে একটা মতির মেম্বারে, যেই পাগড়িটার আলো হবে
উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়ার কোন ঘরের মধ্যে যদি সূর্যটা ঢুকতো তাতে কি পরিমাণ আলো হইতো, তার চাইতে বেশি আলোক উজ্জ্বল হবে আপনার পাগড়ি। এ হলো পাগড়ি কাকে দেবে? যেই ব্যক্তি তার সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে। এই আব্বা মাকে এই পুরস্কার দেওয়া হবে। এরপরে হুজুর বলেন, আব্বা মা যদি এই পুরস্কার পায়, ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, আপনার ছেলেটা উপদেষ্টা হইছে, আপনার ছেলে উপদেষ্টা হইছে, সেই উপদেষ্টা বলে একখান চেয়ার আছে, আপনি উপদেষ্টার বাপ বিদায় কিন্তু আপনারে ওই চেয়ারে বসতে দেবে না। আলাদা সম্মান করবে, রাষ্ট্রীয় মর্যাদা দেবে, কিন্তু ওই চেয়ারটা আপনাকে দেবে না। অনেক সম্মান আপনাকে করবে, সেই সম্মানের উপদেষ্টার সম্মানের চেয়ারটা আপনার ছেলেই পাইবে। একজন হাফেজে কোরআনের আলাদা সম্মান, সেইটা কি? নবী পাক বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফেজে কোরআন, আলেমে কোরআন, যারা কোরআন শরীফ পড়া তেলাওয়াত করেছো, তোমাদের প্রতিদান হবে এক একটা আয়াতে এক এক তলা বিল্ডিং। আর একসাথে যদি 6666 তালা 66 আয়াতের খতম দিয়ে থাকো, তোমার জান্নাতের ভিতরে কোরআন শরীফের আয়াত সংখ্যা পরিমাণ বিল্ডিং দেওয়া হবে। আর সর্ব উপরি তলায় ওইটা তুমি গোটা হাসরের মাঠ ছচক্ষে দেখতে পারবা। তোমার আল্লাহ আমাকে এই বিল্ডিং দিয়ে, এটা কি? এটা কয় এগুলো হলো বিল্ডিং। কয় এই ছোট ছোট বিল্ডিং আমি কিভাবে পেলাম? কয় যে যারা যতটুকু কোরআন শরীফ পড়তে পারো তারা 60 বিল্ডিং দিয়েছে। তুমি খালি আলহামদুলিল্লাহ হাফেজ, জি আমি 7 আয়াত পারতাম, তোমার বিল্ডিং 7 তালা, সবগুলো 7 তালা। যারা শুধু আলহামদুলিল্লাহ হাফেজ আর আলহামদুলিল্লাহ পড়ছেন, জীবনে যতবার আলহামদুলিল্লাহ পড়বেন অতটা 7 তালা দালান বেহেশতের মধ্যে তৈরি হয়ে যাবে। আর যারা কোরআন শরীফ, একজন হাফেজে কোরআন, আল্লাহ আমার এখন থেকে হিংসা হয়, এখন থেকে হিংসা হয় যে হাফেজ সাহেবরা, আমরাও মাওলানা, আমরা কোরআন শরীফ খতম দেই, কিন্তু সারা বছরে ব্যস্ততার কারণে অত বেশি পারি না, 1 খতম 2 খতম দেই। আর একটা হাফেজ ছেলে পুরো হাফেজ হওয়ার জন্য কমপক্ষে 1000 খতম না পড়ে সে হাফেজ হতে পারে না। তা সে পাবে 1000 বিল্ডিং, 6666 তলায় 1000 বিল্ডিং। আর আমার আপনার বিল্ডিং হবে তার সামনে আলহামদুলিল্লাহর বিল্ডিং 7 তালা। আপনি তো মনে মনে খুশি আছেন যে কোনো মতে 7 তালা লাগবে না, কারণ বাঙ্গা টিনির ঘরও যদি ওর মধ্যে দেয় তাতে থাকতে পারলি হবে, খালি বেহেশতের বারান্দার মধ্যে ঢুকতে পারলি। আপনি কিন্তু সেই জায়গা যাইয়া এই একটা আফসোসই বাকি থেকে যাবে, একটা আফসোসই জান্নাতের মধ্যে বাকি থাকবে। আয় আল্লাহ, যদি আমি হাফেজ হয়ে আসতাম, যদি কোরআন পড়নেওয়ালা হয়ে আসতাম, আলেম হয়ে আসতাম, আজকে এত বড় বড় বিল্ডিং গুলো আমি পেয়ে যাইতাম, আমি কেন পাইলাম না? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। এখন তো সব ইয়াকিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে, আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, আমি হাফেজ হয়ে আলেম হইয়া এই বিল্ডিং এর মালিক হয়ে আসি। আল্লাহ পাক বলবেন, কাল্লা, আর হবে না, সুযোগ চলে গেছে, আর হবে না, সুযোগ চলে গেছে। এমন করে সব জান্নাতের নেয়ামতগুলো আপনাকে বুঝাই দেওয়া হবে। 4টে নদী হবে এক একজনের জান্নাতে। কয়টা? আমি একটু লোভ দিচ্ছি, এরপরে তো কঠিন কঠিন ওয়াজ লিয়াকত ভাই নিয়ে আসবে, আরো হুজুররা আছে। 4টে নদী পাবেন। কয়টা নদী? জান্নাতের প্রত্যেকের। এরকম না যে একই নদীতে পানি আসে, ইন্ডিয়ালা ওই পাশে ফারাক্কা বাঁধ বন্ধ করে দেয়, আমরা বাঙালিরা শুয়ে যায়, পানি পাই না। তো একই 4 নদী যদি সব জান্নাতীকে সামনে দিয়ে 4টে নদী মোটে যায়, তাহলে তো ওজনে যারা থাকবে, ধরে নেন আমরা বিএনপি করি বা জামাত ইসলাম করি, ওজনে আমলিগ আছে, ওরা ওই ভাষে বেস্তের নদী বন্ধ দিলে এ ভাষে পানি বন্ধ। তাহলে এই যে ঝামেলা, কি হবে? কয়েছে ওরকম করে ঝামেলা হবে না। প্রত্যেকের জান্নাতে 4টে নদী, পদ্মা, মেঘনা, যমুনা, মধুমতি। এই 4 দিয়ে নদীর নাম, এই 4 দিয়ে নাকি? পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, এই 4 দিয়ে 4টে নদী হবে। আসালাম মুসাফা, 1 নম্বরে মান তহুরা, পবিত্র পানির নদী। 2 নম্বরে আসালাম মুসাফা, মধুর নদী। 3 নম্বরে মান কি বলে, লাবানান খালেসা, দুধের নদী। 4 নম্বরে সরবতান সাইগালি সারিবির, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী হবে। এর চর পড়বে না কোনোদিন, এর পাহাড়েও ভাঙ্গন লাগবে না কোনোদিন, বোলক দেওয়া লাগবে না, ও জায়গা ঘাট বান্ধা লাগবে না, ওর মধ্যে নামবে না, ডুবোবেন, আর দুধ খাবেন, আর মধু খাবেন, আর পানি খাবেন। এ আপনার জান্নাতের ভিতরে। আর প্রথম দিন 72টা স্ত্রী, প্রত্যেক এক মাসে 1000 করে নতুন বিয়ে করবেন। সুর ভালো না, 1000 বিয়ে করবেন প্রত্যেক মাসে। আল্লাহর কসম, মিথ্যে কথা না। বিয়ে যেদিন করবেন সেদিন আমারে কয়ে যাইয়েন যে হুজুর কইছিলেন যা, তাই সবই ঠিক আছে, পেয়ে গেছি।
তে এত মাসে মাসে বিয়ে হইলে বউ যে কি করবো, এত জায়গা পাবো কোন জায়গায়? সবচেয়ে ছোট জান্নাত যাকে দেবে আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জান্নাত দেবে। নবী পাককে আল্লাহ পাক এই কথা বলছেন। আমি যে বলতেছি বিলাং না, এত সব হাদিস কোরআনের কথা। নবী বললেন, কেন বললেন? হুজুর বললেন, ইয়া আইয়ুহান, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। উম্মতকে এই সুসংবাদগুলো দেন যাতে তারা লোভী হয়, জান্নাতের লোভ করে, নিয়ামতের লোভ করে, এই লোভে যাতে তারা আমল করে। এই আমল করে আসলে এগুলো পাবে, আর যদি আমল করে না আসে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। হুজুর বলেন, আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল যার যার, নেক আমল যার যার, যে আমল করবেন সেগুলো পাবেন। ওমান আসা ফাআলাইহা, আর যে ব্যক্তি গুনাহ আমল করবেন না, গুনার কাজ করবেন, তারও প্রতিদান আছে। এমন জাহান্নাম আপনার জন্য রাখা হয়েছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। অবিরাম জাহান্নামের ভিতরে বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন সেকশন আছে, তবে পুরো জাহান্নামটা আগুনের আঙ্গার। ওই আগুনের মধ্যে থাকা অবস্থায় আবার আলাদা আলাদা শাস্তি আছে। আগুনের গুর্জু দিয়া মাথাটা পিটে চুরো চুরো করে ফেলবে, আগুনের ছুরি লাগামের মধ্যে ঢুকাই দেয়া, কান পর্যন্ত ঢুকাই দেওয়া হবে। আগুনের পানি, আগুনের পানি, যেই পানিটা সম্পূর্ণ আগুন, ওর সাগরের ভিতরে ফেলাই দেবে, ওইটা আবার রক্ত। ওই আগুন আর পানি আর রক্ত একই, তার ভিতরে ফেলাই দেওয়া হবে এক শ্রেণী জাহান্নামীকে। তারা কারা? কয় এরা দুনিয়ায় থাকতে সুদ খাইতো, ঘুষ খাইতো, সুদখোর আর ঘুষখোরকে এখানে ফেলানো হবে, মাথাটা ফাটাই দেওয়া হবে এক শ্রেণী মানুষকে। তারা কারা? কয় তারা নামাজ পড়তো না দুনিয়ায়, এর কারণে জাহান্নামের আগুনের মধ্যে থাকবে। আর বিশাল গুরজুদে ফেরেশতারা তাদের মাথাকে ফাটায় চুরো চুরো করে ফেলবে। একটা বাড়ি দেবে, মাথাটা সাতু সাতু হয়ে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিইউযীকাহুমুল আযাব। প্রত্যেক মুহূর্তের ভিতরে একটা মাথারে গুঁড়ো গুঁড়ো করে দেয়, আরেকটা মাথা তারা তৈরি করে দেওয়া হবে। একটা মাথার উপরে দীর্ঘদিন পর্যন্ত পিটান চলবে না, নতুন নতুন মাথা তারে বানাই দেওয়া হবে। লিইউযীকাহুমুল আযাব, যাতে জাহান্নামের শাস্তি পরিপূর্ণ তুমি উপভোগ করতে পারো, উপলব্ধি করতে পারো। মুখের ভিতরে ছুরি ঢুকাই দেয়া, কান পর্যন্ত ফাড়বে এক পাশে, আবার এই পাশে যাবে ফাড়তে, এই পাশ আবার ঠিক হয়ে যাবে, কিন্তু অবস্থানটা 24 ঘন্টা আগুনের মধ্যেই হবে। ফেরেশতারা বললেন, হুজুর বললেন, জিবরাইল, এই শাস্তি কাদের হবে? কয় যে যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যা সাংবাদিকগিরি করে, মানুষের সম্পর্কে মিথ্যা অপপ্রচার করে, মিথ্যা কথা বানাইয়া সাংবাদিকগিরি কইরা তাদের সংবাদকে গ্রহণযোগ্যতা বাড়ায়, এই সমস্ত মিথ্যাবাদী অপপ্রচারকদের বিচার হবে। মুখের মধ্যে ছুরি ঢুকাই দেয়া, কান পর্যন্ত ফাড়া হবে। একই জাহান্নাম, তবে পুরোটাই আগুনের আঙ্গার। ওর ভিতরে চুলার মধ্যে থাকা অবস্থায় ভিন্ন ভিন্ন রকমের শাস্তি দেওয়া হবে। এক শ্রেণীর মানুষের গলার ভিতরে সাপ পেঁচাই দেওয়া হবে, সাপ পেঁচাই দেওয়া হবে। এই সাপের 2টা মাথা হবে, আর এই 2টা মাথায় তার 2 গালে কামড়াইতে থাকবে। আর সাপে চিৎকার মেরে বলবে, ফাদুকু বিমা কুনতুম তাকনিজুন, তুমি দুনিয়ায় থাকতে যা ইনকাম করেছিলে, যেই সম্পদের কোনো হক আদায় করো নাই, বৈধ অবৈধ বাছাকোটা করো নাই, যা পাইছো সেইভাবে ইনকাম করেছো, চুরা টাকা আনছো, ডাকাতি করে আনছো, সুদ খাইয়া আনছো, ঘুষ খাইয়া আনছো, জনগণের মাল মেরে দিয়েছো, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীরা এভাবে মেরে মেরে খাইছো। আর এই সমস্ত টাকা হারাম ভাবে খাইছো তো খাইছো, তার ভিতরে যে টাকাটা হালাল ছিল তার উপরে যাকাত ফরজ হয়েছিল, ওই যাকাত তুমি দাও নাই, ফিতরা তুমি দাও নাই, কুরবানি তুমি সঠিকভাবে করো নাই, হজ ফরজ হয়েছে করো নাই, ফাজুকু মা কুনতুম তাকনিজুন, টাকা খরচ হয়ে যাওয়ার ভয়তে এগুলো জমা করে রেখেছিলে, আজকে তোমার সেই জমা করা টাকার স্বাদ তুমি উপভোগ করো।